হুজুর কবর আযাব শুরু হয়ে গেছে নবীজি। দুনিয়ার আগুনে পড়লে মানুষের প্রাণ বের হয়, আত্মা বের হয় গো নবীজি। আমার দি প্রাণ বের হয় না, আমার দি আত্মা বের হয় না, আমার দি মরণ হয় না গো নবীজি। আল্লাহর নবী গো, আমি আর সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি আমার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করুন গো নবীজি। আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ওই কবরবাজির কান্না দেখে নবী কান্নাকাটি করে। এই জন্য আমার বাবারা ভাইরা, ওই কবরে যাওয়ার আগে আগে আমরা সতর্ক হয়ে যাই, নামাজি হয়ে যাই। কবরে যাওয়ার আগে আগে আমরা রোজাদার হয়ে যাই, কবরে যাওয়ার আগে আগে দানবীর হয়ে যাই, কবরে যাওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে সব ধ্বংসশীল ওই মহামহিমাময়ী সত্তা আল্লাহ বাদী সবার কইলয়ে ধ্বংস আছে। ঠিক না বেটি? একমাত্র মরণ নাই আল্লাহ। যখন কার আল্লাহ যে মরণ নাই, আরেক আল্লাহ বলে আল্লাহু লা আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। তাহলে সবার মরণ আছে, মরণ নাই কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করার পর আল্লাহ বলবে আজরাইল আর কে কে বাকি আছে? প্রভু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল আপনার আরো বহনকারী ফেরেশতা। আল্লাহ বলবে আজরাইল রে, তাদেরও তো মরণ আছে, তাদের প্রাণ বের করো। আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর পারমিশন পেয়ে তাদের প্রাণ বের করবে। আল্লাহ তাআলা শেষ, আর কে আছে? আমি আজরাইল আর আপনি আল্লাহ। আপনার তো মরণ নাই, আমার তো মরণ। যেরকম না আসেনি? আল্লাহ বলবে আজরাইল তোমার তো মরণ আছে, মরো। নবীজি বলেন আজরাইলকে মহান আল্লাহ বলবে আজরাইল, এবার তুমি মানব দানবীর প্রাণ বের করলে, মরণের যে কি কষ্ট জানলে না, বুঝলে না। আজরাইল রে, এবার নিজের প্রাণটা বের করে বুঝো মরণের কি যন্ত্রণা, কি কষ্ট। আল্লাহ নবী বলে আজরাইল তখন নিজের জান নিজের বের করবে আর চিৎকার দিবে, ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, যদি আগে জানতাম কখনো এই দায়িত্ব গ্রহণ করতাম না। জোরে করে আল্লাহু আকবার। মৃত্যুর যে কি কষ্ট সামনে ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোচনা করব। তার আগে আসুন, সবার মরণ আসেনি? আর যেরকম আসেনি? আছে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর পরে যে নবীজির সম্মান, ওই নবীজি দুনিয়াতে চিরদিন থাকতে পারে নাই। নবীজির সাকরাত যখন শুরু হয়ে গেল, হুজরা শরীফের সামনে আজরাইল আলাইহিস সালাম সালাম দিচ্ছে, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যদি ফাতেমা, কে জানে সালাম দিচ্ছে, অনুমতি যাচ্ছে, দরজা খুলে দাও, অনুমতি দাও, পারমিশন দাও। ফাতেমা দরজা গিয়ে তাকায়, দেখে কেউ নেই, কারণ ফেরেশতা তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সব দৃশ্য দেখতেছি। রে আজরাইল, এই মুহূর্তে যদি ফাতেমা তোমাকে না দেখে, ফাতেমা মনে মনে ধারণা করবে আব্বু মৃত্যুর যন্ত্রণা বলতাবল বলতেছে। আজরাইল রে, আমার বন্ধুর কথা মিথ্যা হতে পারে না। বন্ধুর মেয়ে ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও।
আল্লাহর পারমিশন পেয়ে আজরাইল এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। ফাতেমা তাকাই দেখে জমিনে পা মাথা হলো আসমানে, বিশাল আকারের দৃশ্য। ওই দৃশ্য দেখে ফাতেমা জমিনে অজ্ঞান হয়ে যায়। ওর জ্ঞান আসার পর ডাক আব্বু এই লোকটাকে, বাবা গো জীবনে এমন লোক মক্কা মদিনা দেখি না। আল্লাহ নবী জবাব দিয়ে ফাতেমা উনি ওলিল মালাকুল মউত আজরাইল। ফাতেমার বুঝার বাকি না, আব্বু বুঝতে পেরেছি আজকে বুঝি আপনার শেষ বিদায়। বাবা গো আমি আজরাইলকে আসতে দেব না গো বাবা। ও আমার আব্বু আপনি যদি চলে যান আমি কারে বাবা বইলা ডাকবো, হাসান হুসাইন কারে নানা নানা বইলা ডাকবে। এ আব্বু আপনি কোথাও সবর দিয়ে আসলে সর্বপ্রথম আমি ফাতেমার কুরাইশা বলতেন মা কেমন আছো। বাবা গো আমি আপনার নুরানি চানার দেখার সাথে রাতে আমি ফাতেমা সকল ব্যথা বেদনার কথা বলে যেতাম। এ আমার আব্বু আমি কিভাবে থাকবো। আল্লাহ নবী ফাতেমার কানে কানে চুবে চুবে কি জেনে বললো। ফাতেমা মুস্কি হাসি দিচ্ছে, সুবহানাল্লাহ। আম্মা জানা এসা ডাক দি ফাতেমা রে, নবীজি কানে কানে চুবে চুবে কি বললো মুস্কি হাসি দিচ্ছ। আম্মু আব্বু আমার কানে কানে বলেছে মা কান্না করিস না, আমি নবী ইন্তিকালের পর নবীর ফ্যামিলির মধ্যে সকলের আগে তুমি ফাতেমা পরজগতে, আমি নবীর সঙ্গে সর্বপ্রথম তুমি ফাতেমার দেখা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে আল মাউতু তুহফাতুল লিল মুমিন, মৌত হলো মুমিনদের জন্য তোহফা হাদিয়া। বন্ধু বন্ধুর বাড়িতে মিষ্টি আনলে বেজার না খুশি। ঠিক নামাজি যারা আল্লাহওয়ালা যারা নেককার যারা মুমিন যারা ওই সমস্ত লোকদের কাছে যখন মরণের ডাক আসে আল্লাহওয়ালারা খুশি হয়, নামাজিরা খুশি হয়, নেককাররা খুশি হয়, রোজাদাররা খুশি হয়, কোরআনওয়ালা খুশি হয়। এই জন্য খুশি হয় আমার আসল বাড়ি আসল করে জান্নাতের খবর আসছে। যেরকম ঠিক না বে ঠিক। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবীর কাছে আসলে বলল নবীজি আল্লাহ আমাকে পাঠাচ্ছেন, আপনি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন। আপনি যদি থাকতেন নবী গো তাহলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবে। চলে যেতে চাইলে অনুমতি আছে, আপনাকে নিয়ে যাব। আল্লাহ নবী কান্না কান্না বাপ নবীজি কান্না কান্না অবস্থা। আল্লাহ জিব্রাইল পাঠাইল, জিব্রাইল রে আমার বন্ধুর মনে কিসের ব্যথা কিসের দুঃখ। জিব্রাইল এসেছে ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কান্নাকাটি করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্নাকাটি করেন না বিবি বাচ্চার জন্য কান্নাকাটি করেন? জিব্রাইল রে আমি নিজের জন্য কাঁদি না, ছেলে মেয়ের জন্য কাঁদি না, বিবি বাচ্চার জন্য কাঁদি না। ও জিব্রাইল আমার কাছে আজরাইল এসেছে, আমি যাব কি যাব না? ও জিব্রাইল আমি কান্নাকাটি করে আমি নবী যদি চলে যাই আমার গুনাহগার উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মতের কি অবস্থা হবে? আমি নবী দুনিয়াতে আসার আগে অন্য নবীর উম্মতকে আল্লাহ তাদের পাপের কারণে জমিন উলটপালট ভাবে এইভাবে ধ্বংস করে দিয়েছিল। কোন নবীর উম্মতকে বন্যার পানি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, কোন নবীর উম্মতকে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। জিব্রাইল রে এই জন্য আমি নবীজি আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্নাকাটি করি। ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, মুলকুল নবী মহান আল্লাহ ওয়াদা দিয়েছে আপনি নবী চলে গেলে মহান আল্লাহ অন্য নবীর উম্মতের মতো আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ চিরতরে ধ্বংস করবে না। Shahid
আমার বাবারা ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম যখন সুসংবাদ দিল, এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কানবেন না, আপনি চলে গেলেন, আপনার উম্মতকে অন্য নবীর উম্মতের মতো ধ্বংস করবে না, তবে তারা যদি মাঝে মাঝে পাপাচারে লিপ্ত হয়, তখন নবীজি মাঝে মাঝে ছোট ছোট আযাব গজব দিয়া সংকেত দিবে। এই যে মাঝে মাঝে টর্নেডো, ঘূর্ণিঝড়, মহামারী আসে, এগুলো আমাদের পাপের কারণে, যেরকম ঠিক না বেঠিক? নয়তো নবীজি দোয়া না করলে এই সানপুরের মুসলমান বাবারা, ভাইয়েরা, মা বোনেরা শুনতেন, বাংলাদেশ পাপের কারণে আল্লাহ নিচে ডাবাই দিছে, ইন্ডিয়া ডাবাই দিছে, পাকিস্তান ডাবাই দিছে, আফগানিস্তান ডাবাই দিছে, কিন্তু কেন ডাবা না? নবীজি দোয়া করছে। কি করছে? দোয়া করছে। আমি তো মনে মনে ভাবি, নামাজ না পড়লে কিতা হইছে? ভাই কিতা হইছে বুঝবেন, কবরে গেলে বুঝবেন, যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেঠিক? আমার ভাই, এই জন্য এই নবীর দুয়ার কারণে আমাকে আল্লাহ বড় বড় আযাব গজব দিয়া ধ্বংস করে না, হয়তো আমাকে আল্লাহ চিরতরে ধ্বংস করে দিতেন। যাক, এরপরে যে মহামারী, ছোট ছোট এই যে ঘূর্ণিঝড়, ভূমিকম্প আসে, এগুলো দিয়ে আল্লাহ আমার একটা সংকেত দেয়, গুনার কাছ থেকে যেন দূরে সরে থাকি, যারা নামাজের দিকে অবহেলা, অলসতা করি, এরা যেন সতর্ক হয়ে যায়। এই যে কয়েক বছর আগে করোনা মহামারী আসছিল, ঢাকা আমার এক মুসল্লি, উনি বলছে, হুজুর হুজুর, আমেরিকার মধ্যে আমেরিকার লোকগুলো এমন মরছে, পুকুর মধ্যে 20 চাইরা ফসা মাছে যে টাল দেওয়া হয়, ওই আমেরিকার লোক এমন ভাবে ফসা মাছের মতন টাল দেওয়া হয়েছিল। মানুষ কবর নয়, গর্তের মধ্যে গণকবর দেওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞান বলছিল কি, তখন করোনা আসার সাথে সাথে বলছিল কবজি পর্যন্ত বেশি বেশি সাবান দা হাত দো, ঠিক না বে ঠিক? আর শহরও তো মসজিদের মধ্যে বেশি ডর বই, আর বলছে কি দেখো, মসজিদের মধ্যে বলে কমপক্ষে 3 ফুট একজন দূরত্ব, মানে কাছে লাগলে বলে করোনা ধরলি, এমন বই। দেখেন, আমার নবী বিজ্ঞানের বিজ্ঞান, এই বর্তমান বিজ্ঞান বলছিল কি, এই কবজি পর্যন্ত হাত ধৌত করার জন্য আমার নবী 1500 বছর আগেই বই লাগিয়েছে। আমরা উজুর শুরুতে 3 বার এই কবজি পর্যন্ত হাত ধৌত করিনি, এবং কোন পর্যন্ত আবারও দই, ঠিক না বেঠিক? এক একটা অঙ্গ 3 বার, কতবার? 3 বার উজু করি। এই উজু দিয়ে আমরা জীবাণু মুক্ত হইয়া পবিত্রতা অর্জন করি। পবিত্র হইয়া এখন মসজিদে ডান পা রেখে দোয়া করি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, ও আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। আরে সানপুরের লোক, এই রহমত বাড়িতে নাই, গাড়িতে নাই, রাস্তায় নাই, বাজারে নাই, এখানে সেখানে, অফিসে আদালতে নাই, এই রহমত আছে মসজিদে। তাহলে যেই মুসলমান সন্তান মসজিদে যাবে রহমত পাবে, যেই মুসলমান মসজিদে অবস্থান করে আল্লাহকে সাজদা দিবে রহমত হবে। এইটা থেকে আমার আল্লাহ ধ্বংস করবে না, করবে না, ঠিক না বেঠে? আমার বাবারা, ভাইয়েরা, তাহলে এই জন্য আমল করলে লস না লাভ? এই জন্য কিয়ামতের আগে আরো বড় বড় মহামারী, আযাব গজব আসবে। নামাজ ছাড়ব, যেরকম আমল ছাড়বেন, আমল ছাড়বেন না। বিজ্ঞানের কথা ভুল হতে পারে, আমার নবীর কথা কোনো ভুল হতে পারে না। যাক আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিল, হাবিব আপনি চলে গেলে আপনার উম্মতের আমল আমি আল্লাহ রওজা পাকে আপনার আমল আপনার কাছে আমি আল্লাহ পৌঁছে দেব ফেরেশতার মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার নবীজি সান্ত্বনা হইল, আমার উম্মতের জিম্মাদার যখন আল্লাহ হয়ে গেছে। আজরাইল, হ্যাঁ, এই মুহূর্তে আমি অনুমতি দিলাম, পারমিশন দিলাম, আজরাইল আলাইহিস সালাম এবার নবীজির সিনা মুবারকের মধ্যে হাত রেখে দিচ্ছি। আল্লাহর নবী, রহমতের নবী, নবীজি তরতর করে কাঁপতেছে। আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট রে আজরাইল, আমার উম্মতের না জানি কি কষ্ট রে আজরাইল। আজরাইল আলাইহিস সালাম জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
আমি সকল মানুষের যে জান কবজ করলাম এই পর্যন্ত সবচেয়ে আসানের সঙ্গে আপনার সঙ্গে। এ মিয়া, মৃত্যুর যে কি কষ্ট আল্লাহ পাক আরেক আয়াত আল্লাহ বলে, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে, এটা সেই বস্তু যা থেকে এড়িয়ে চলতে। এ জান্তরের লোক, মরণের যে কি কষ্ট, সাকরাতের যে কি কষ্ট আল্লাহর নবী বলেছি। সাকরাতের কষ্ট শুরু হয়ে গেলে নবীজি বলে 500 ফেরেশতা বুকে চাপাতে। কতজন ফেরেশতা? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। সবাই বলেন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রাহিম, ওগো দয়াময় হে কারীম, চাইতে সদা তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি কানা, আসিবি সবার দ্বারে সবার জানা। ঠিক না ঠিক? বড়ই পাতা গরম পানি, বড়ই পাতা গরম পানি, শের গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। জোরে কোন ঠিক না বেঠে? ভাই আমার, এ আমার মা বোনেরা, কবরের আযাব ভয়ঙ্কর আযাব, সাকরাতের কষ্ট কঠিন কষ্ট। আল্লাহর নবী বলে, সাকরাত শুরু হয়ে গেলে এই মুহূর্তে আপনার ডান দিকে আসবে রহমতের ফেরেশতা, বাম দিকে আসবে আযাবের ফেরেশতা। আপনি যদি নেককার, আপনার কানে কানে আইসা এবার রহমতের ফেরেশতারা সুসংবাদ দিবে, সালাম দিবে, সুবহানাল্লাহ কোন। তখন শুধু আপনি দেখবেন, আপনার লক্ষ্য তার কি থাকবে এই দিকটা। ফেরেশতারা নবীজি বলে জান্নাত এমনি তুলে ধরবে। এই মুহূর্তে আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি وادخلي جنتي
এই অবস্থায় ফেরেশতারা বলবে, এ প্রশান্ত আত্মা, ইরজিই, ফিরে আসো রবের দিকে সন্তোষভাজন হইয়া। আর বলবে, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও, নেককারদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। এইভাবে জান্নাত দেখাবে, রোডা লাফাইতে লাফাইতে বের হবে। এদিক দিক কষ্ট আর কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ কোন। আর যদি বেনামাজি হন, এ সানপুরের বাবারা ভাইয়েরা, মা বোনেরা, যদি গুনাহগার হন, আপনার যে কষ্টের সীমা থাকবে না। আল্লাহর নবী বলে, সাকরাতে মুহূর্তে 7 সমুদ্রে পানি দিলি পানির পিপাসা মিটবে না। কত মানুষ মৃত্যুর যন্ত্রণা, সাকরাতের কষ্ট প্রস্রাব পায়খানা করে দে। আমি ছাত্র জীবনে একজন বেনামাজির সাকরাতের কষ্ট দেখেছিলাম। শ্বাস ফলাইতেছে আর সমস্ত শরীর গেমে গেল, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আমার বাবারা ভাইয়েরা, যখন কুরআন হাদিস বললাম, তখন বাস্তবে বুঝলাম সাকরাতের যে কি কষ্ট। ও মা বোনেরা, বাবারা, এই জন্য সাকরাতে মুহূর্তে আপনি যদি গুনাহগার হন, বেনামাজি হন, এই মুহূর্তে ইবলিস আসবে আপনি আমার কাছে আইসা, পানির গ্লাস নিয়ে আইসা বলবে, আব্দুল করিম, তুই যদি মৃত্যুর সময় একটা কথা বলস, আল্লাহ বলতে কেউ নাই, তোরে পানি দিব। নাউজুবিল্লাহ বলতেন না। নবীজি বলে, এই দুকাই না পড়লে আপনার আব্বা মা সুরুদ্দ এসে বলবে, আব্দুল করিম অথবা নানা নানি যদি মারা গিয়ে থাকে, তাদের সুরত তোর এসে বলবে, আমি তোর মা বাপ অথবা নানা নানি। এই আমরা মরণের সময় কালেমা পড়া কবরে গে জাহান্নামে গেছি, তুই কালেমা পড়িস না। নাউজুবিল্লাহ বলতেন না। আপনি তো আতঙ্কিত হয়েছেন, কি কো আমার মা বাপ? আসলে তো মা বাপ না, এটা শয়তান। এটা কে? কারণ শয়তান তো মানুষের সুরত ধারণ করতে পারে। আমার ভাই, এই মুহূর্তে আল্লাহর সাহায্য দরকার আসেনি? আরে জোর না আসেনি? আমার ভাই, এই মুহূর্তে ওই ফেরেশতা সাহায্য করবে। সাকরাতে যে কি কষ্ট আজ ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল। রে আজরাইল, মৃত্যুর যন্ত্রণা শুনি বেনামাজির সামনে কেমন ভয়ঙ্কর চেহারা ধারণ করো, আমাকে দেখাও নাম। আল্লাহর নবী গো, আপনি তো সহ্য করতে পারবেন না, কোন আমাকে দেখাও, আমার বড় শখ। আপনার চেহারা ঘোরান। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা ঘোরাচ্ছে, আজরাইল অদ্ভুত চেহারা ধারণ করলো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে অজ্ঞান হয়ে যায় অদ্ভুত চেহারা দেখি। ওনার হুশ জ্ঞান আসার পর ডাক দে, রে আজরাইল, বেনামাজির সামনে এমন ভয়ঙ্কর চেহারা, অন্য আযাব লাগবে না, এই আযাবই যথেষ্ট। ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল, আজরাইল রে, আমার আশা আকাঙ্ক্ষা মৃত্যুর যন্ত্রণা, সাকরাতের কষ্ট দেখার জন্য, বোঝার জন্য, অনুভব করার জন্য। আমার আত্মা বের করে আবার ফেরত দিয়া দিও, আমার রুহটা বের করো কোনা। আল্লাহ পারমিশন না দিলে আমি কারো আত্মা বের করতে পারবো? আপনি আল্লাহর কাছে দোয়া করুন। ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করল, প্রভু গো, আল্লাহ আজরাইলকে পারমিশন দেন, আমার আত্মা বের করে যেন আবার ফেরত দিয়া দেয়, এই অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলো। আজরাইল অনুমতি পেয়ে ইদ্রিস আলাইহিস সালাম জান কবজ করে আবার ফেরত দিল। তখন বলল, কেমন লাগলো? এমিয়া ইদ্রিস আলাইহিস সালাম তরতর করে কাঁপতেছি, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, আমার মনে হচ্ছে জেতা বকরি জেতা অবস্থা চামড়া সিলাইলে যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে। আজরাইল রে, দুনিয়ার নারী পুরুষ যদি জানতো মরণের এত কষ্ট, জীবনে নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, কোরআন ছাড়তো না, গুনার কাজ করতো না, অন্যায় করতো না। যেরকম ঠিক না বেটে? আমার বাবা না ভাইয়েরা, কঠিন যন্ত্রণা শুরু হয়ে যাবে সাকরাতের মুহূর্তে। কিন্তু আল্লাহওয়ালা হলে, নেককার হলে, ফেরেশতারা নবীজি বলে জান্নাতে রেশমি রুমাল নিয়ে আইসা বলবে, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, জান্নাত দেখাবে
রুহুটা লাফাইতে লাফাইতে বের হবে, এদিক দিয়ে কষ্ট আর কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। কম নবীজি বলে রুহুটা নিয়ে সপ্তম আসমানের উপরে জান্নাতের মধ্যে ইল্লিনের মধ্যে আপনি আমার নামটা লিখিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আপনার মা বাপ যারা পূর্বে মারা গেছে, দাদা দাদি নানা নানি, ওখানে গিয়ে দেখা হইব। তখন আপনি গিয়ে বলেন, আরে অমুক তো আমার আগে মারা গেছে, উনি কোথায়? একজন আরেকজন বলা বলি করে মনে হয় জাহান্নামে হয়ে গেছে। আর জাহান্নাম তো 7 জমিনের নিচে সিজ্জিনের মধ্যেই। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। আরো যেরকম জাহান্নাম না জান্নাত। জান্নাত চাইলে আমল করা দরকার আছে কি আছে না? আমার বাবারা ভাইয়েরা, এই অবস্থা নবীজি বলে সে যদি বৎকার হয় আসমানের দরজা বন্ধ, বৎকার হইলে এবার যখন তার কাফন দাফন করে আবার কবরে শোয়াই দেওয়া হবে, দুইজন ফেরেশতা আসবেই। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নেককার হইলে ফটের ফট বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, জিকির আল্লাহু আকবার। আর বৎকার হইলে আয় আয় কোনো কিছু জানি না, কোনো কিছু জানি না, এই অবস্থা বলবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আমল ভালো হলে কবর হবে জান্নাতের বাগান, আমল মন্দ হলে কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, আমি নবীজি কবরের আযাব সম্পর্কে অবগত। তোরা যদি এমন অবগত হতে তাহলে তোদের মা বাবার লাশ নিয়ে কবরে যাইতে না। মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিত, মানুষ চাকরি ছেড়ে দিত, জমি জমা করা ছেড়ে দিত, মানুষ সবগুলো বন জঙ্গলে থাকতো, 24 ঘন্টা মসজিদে ভরে থাকতো, বিবি বাচ্চার খবর থাকতো না, আত্মীয় স্বজনের খবর থাকতো না, মানুষ বই আতঙ্কিত হয়ে যাইত। আল্লাহ নবী বলে, এই কবর আযাব দেখার জন্য আমি দোয়া করি না, এই জন্য করি না তোরা বই পেয়ে যাবে। আল্লাহর নবী বাগদাদ কবরে পার দেওয়া যাচ্ছে, যেতে যেতে গিয়া দেখে বাগদাদ কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী কবরে পারে দাঁড়াইয়া দোয়া করলো, প্রভু গো, এই কবরের আযাব বন্ধ করে দেন। নবীজির দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে। মহান আল্লাহ সঙ্গে সঙ্গে কবরে আযাব বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে যখন কবরে আযাব বন্ধ হয়ে গেল, আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী যখন এই অবস্থা দোয়া করলো, সাথে সাথে কবরে আযাব বন্ধ। নবীজি রহমতের নবী, মায়ার নবী, দিনের নবী, নবীজি এবার বলল, প্রভু গো, এই কবর বাসীর জীবিত করে দেন। তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আল্লাহ নবী রহমতের নবী দোয়া করার সাথে সাথে কবর বাসী জীবিত হয়ে যায়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, কেন আমাকে ডাকলেন? আল্লাহ নবী জবাব দে, রে কবরবাসী, কোন বদামলির কারণে তোর কবরের আযাব? লোকটা তরতর করে কাঁপতেছে। ওগো আল্লাহর নবী, আমি দুনিয়ার জীবনে যৌবনকালে হেলাই হেলাই করে আমি কাটাইলাম গো নবীজি। আমি নামাজ পড়তে পারলাম না। আমি মনে মনে ভাবলাম আমি ছেলেমেয়ের বাবা হইব, আমি যখন বার্ধক্য আসবে, বৃদ্ধ হইব, দাড়ি সাদা হইব, তারপর নামাজ পড়ব। ওগো আল্লাহর নবী, বিয়ে শাদী করলাম, ইয়া রাসূলুল্লাহ, অভাবের সংসারে পড়ে আমি আর নামাজ পড়তে পারি নাই, আমল করতে পারি নাই। বার্ধক্য এসে যায়, সে আমার ইন্তিকালে পড়ে ছেলেরা আমাকে কাফন দাফন করে কবরে শোয়াই দে। ইয়া রাসূলুল্লাহ, দুইজন ফেরেশতা এসে আমার সওয়াল জবাব নিচ্ছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওগো আল্লাহর নবী, 3 প্রশ্নের জবাব আমি দিতে পারি নাই। হুজুর, কবর আযাব শুরু হয়ে গেছে গো নবীজি।
দুনিয়ার আগুনে পড়লে মানুষের প্রাণ বের হয়, আত্মা বের হয় গো নবীজি। আমার দি প্রাণ বের হয় না, আমার দি আত্মা বের হয় না, আমার দি মরণ হয় না গো নবীজি। আল্লাহ নবী গো, আমি আর সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি আমার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করুন গো নবীজি। আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ওই কবরবাজির কান্না দেখে নবী কান্নাকাটি করে। এই জন্য আমার বাবা না ভাইরা, ওই কবরে যাওয়ার আগে আগে আমরা সতর্ক হয়ে যাই, নামাজি হয়ে যাই। কবরে যাওয়ার আগে আগে আমরা রোজাদার হয়ে যাই, কবরে যাওয়ার আগে আগে দানবীর হয়ে যাই, কবরে যাওয়ার আগে আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত এই চিন্তা করাম, আগামীকালের জন্য কি সামান পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আমিন আগামীকালের জন্য কি বোঝাচ্ছে, বান্দারে ওই আসল বাড়ির জন্য কি নামাজ পাঠাইলাম, কি রোজা পাঠাইলাম, কি জিকির পাঠাইলাম, কি হজ পাঠাইলাম, কি দান সদকা পাঠাইলাম। এই চিন্তা করার দরকার আছে কি আছে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবারা ভাইয়েরা, আজকের প্রধান অতিথি এসে গেছে, এই জন্য আমি আর বেশি লম্বা আলোচনা করব না। আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে মওত এবং কবরের ভয়াবহতার আযাব সম্পর্কে। এই ভাই, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবো না। এই যে আমল করলাম, এই আমলটাই কবরের সাথে যাবে, জোরে কোন ঠিক না বেঠে? আরেকটা মেসেজ দিচ্ছি, আমার বাবারা ভাইয়েরা, আপনার আমার ছেলে মেয়েদেরকে সতর্ক রাখতে হবে।